ধর্ষকদের সকালবেলা জমা নেবো, বিকালবেলা খরচ করে দেবো, কোর্টে পাঠানোর দরকার হবে। এই মুখ্যমন্ত্রী আমরা চেয়েছিলাম, ওই বালের মুখ্যমন্ত্রী আমরা চাইনি, ঠিক আছে? মেয়ে ধর্ষণ হয়ে গেছে, মেয়ের মাকে গিয়ে কি বলছে, বা মেয়ের মাকে উদ্দেশ্য করে কি বলছে, আমরা তো 10 লক্ষ টাকা দিতেই পারি। আরে বাহ, যাই হোক, ওই টাকা দিলে কি মেয়ে ফিরে পাওয়া যাবে? কোনোদিনও পাওয়া যাবে না। টাকা আর মেয়ে দুটো আলাদা, যার সন্তান গাড়ির চালা তার। অতএব এই যে মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি, এখন আমরা গর্ববোধ করে বলতে পারি ভাই, এই মুখ্যমন্ত্রী আমাদের জীবন থেকে যাক। এইভাবে যদি চলে, দলমত সাইডে রেখে সে যদি সবার মানে যে অন্যায় করেছে তার সাজা হবে, সে যেই হোক, এই সিস্টেমে যদি চলে, এই মুখ্যমন্ত্রী অলওয়েজ থাকুক, আমি তো সেটাই চাইবো ভাই। এখন শুরুর থেকে আমাদের শুভেন্দু স্যার যে মোটামুটি ওনার যা পিক আপ দেখাচ্ছে, এই পিক আপটা ভাই সারা জীবন থেকে যাক, এটাই আমাদের সবার কাম্য। ধর্ষকরা আবার কিসের জন্য জেল বেল এইসব কোনো সিস্টেমে আসবে না। ধর্ষককে যে কোনো একটা মেয়ে বা এটা কোনো বাচ্চাকে, ঠিক আছে, জোর জবরদস্তি তার ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে উল্টোপাল্টা ব্যবহার করে বা যৌন নির্যাতন করে, তাদের বলা হয় ধর্ষক। পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে, তোর সমবয়সী আছে, বা তোর মানে যাকে ভালো লাগে, বা কোনো এমন মেয়ে আছে তোকে ভালো লাগে, তার সঙ্গে তুই যা খুশি কর, তারে তুই বিয়ে কর, প্রেম কর, তার কিন্তু মানুষ বিরোধিতা করছে না, বা তাদের ধর্ষক বলা হচ্ছে না। ধর্ষক হচ্ছে অন্য, ধর্ষক কোনো মানুষের মধ্যে পড়ে না, তারা হচ্ছে কি বলতো, তারা হচ্ছে নিকৃষ্ট, মানে পশু জানোয়ার থেকেও তারা নিকৃষ্ট, তাদের বলা হয় ধর্ষক। অতএব এই যে ধর্ষকরা, এদের কোনো জেল বেলের কোনো সিস্টেম নাই, এদের বারা একবারে ভরে দাও।